এটা হলো বুলবুলি পাখি। ও কিন্তু বাসা করেছে আমাদের জবা গাছে। দেখুন তিনটে কিন্তু ডিমও পেড়ে দিয়েছে। তো এই গল্পটাই আজকে আপনার সাথে শেয়ার করব। বুলবুলি পাখির বাসা করা থেকে ডিম পেড়ে এখন কিন্তু বাচ্চাও ফুটে গেছে। দেখুন এরা কিন্তু মূলত তিনটে করেই পাখি ডিম পাড়ে। আর এই বুলবুলি পাখি কিন্তু ছোট ছোট গাছে বাসা করে, যেমন ফণিমনসা গাছের, জবা গাছ, পেয়ারা গাছ, ছোট ছোট গাছেই কিন্তু বাসা করে। তো আমি কিন্তু আমার ঘরের জানলা থেকে আগে ভালো করে দেখাচ্ছি। প্রথম যখন বাসা করার 1-2 দিনের মধ্যেই কিন্তু পাখি ডিম পেড়ে দিয়েছে। দেখুন জানলা থেকে জুম করে দেখালাম, পাখি কিন্তু খুবই গরম, সেই জন্য হাঁ করে তা দিচ্ছে। যেমন আমাদের বাজরিগার পাখি, ককটেল পাখি তা দেয়, ঠিক তেমনিই তা দিচ্ছে ওরা। তবে এই জিনিস আমরা একটু লক্ষ্য করেছি, এদের কিন্তু মেল পাখিটাই বেশিরভাগ তা দিয়েছে, ফিমেলটা খুব কম টাইম তা দিয়েছে। ফিমেলটা বেশিরভাগ সময় তা দিত, আর মেল পাখিটাই খাবার খুঁজে খুঁজে আনতো, ফিমেলটাকে খাওয়াতো। তো আমি এখানে দেখলাম বাসা করছে, বাসা করার ঠিক 4 থেকে 5 দিন পরেই জবা গাছে ওরা কিন্তু ডিম পেড়ে দিয়েছে। তো এরা কিন্তু মূলত 3টে ডিম পেড়েছে। 3টে ডিমই করে পারে এরা। যতবারই আমি এই পাখির বাচ্চা কিন্তু আমি একসময় পালন করেছিলাম, খুবই সুন্দরভাবে থাকে এবং পোষও মানে। ঠিক আছে, তো এখন আমাদের ঘরের ছোট ছোট পাখি, অনেক রকম পাখি আসে গাছপালার মধ্যে, এসে কিন্তু ওরা ওখানে বাসা করছে। যেমন কিছুদিন আগেই আপনাদের দেখেছিলাম মেনাকিনি ফিঞ্চ পাখি, অনেকটা বেঙ্গলি পাখির মতন। ঠিক আছে, তার সাথেও কিন্তু কিছু ছাতর পাখি আছে, যেগুলো 10-12টা ঝাঁক আছে, সেই ঝাঁকে কিন্তু ওদেরও বাসা করে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। আর এই বুলবুলি পাখিটি কিন্তু এইসব যে গাছগুলো আছে আমাদের ঘরের সামনে, সেই ঘরের সামনে দিয়ে কিন্তু ওরা বুলবুলি পাখিগুলো বাসা করেছে। তো এখানে 2 পেয়ার বুলবুলি পাখি বাসা করেছে। আমি আজকে আপনাদের আরেক আরেকটা বুলবুলি পাখি দেখাবো, যেটা মাথাটা ঝুঁটি খুবই সুন্দর। ছোট লঙ্কা গাছের পাশ দিয়ে যে জবা গাছটা হয়েছে, সেই জবা গাছে কিন্তু ওদের বাসা আছে। তো বাসা করার পর ওরা ডিম পেড়ে প্রায় 10-12 দিন হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি ভিডিও করছি। এবার যখন জবা গাছের গোড়ায় গিয়ে ফুল তুলতে যাই, বা আমার বাড়ির লোক কখনো ফুল তুলতে যায়, কিন্তু পাখিটা উড়ে পালায় না, ওরা কিন্তু বসেই থাকে। দেখুন গাছে কত সুন্দর কতগুলো ফুল হয়েছে, বসেই থাকে। এবার আমি যখন ভিডিও করছি তখনও দেখলাম পাখিটি কিন্তু ডিমে তা দিচ্ছে। সেটাও আজ আমরা দেখাবো। এই জবা গাছের খাঁচের মতন জায়গা, যেখানে বাসাটা কোনো পড়বে না, দেখুন ডিমে কিন্তু তা দিচ্ছে। দেখুন আমি কিন্তু অনেক সামনে গিয়েছি, ডিমে কিন্তু তা দিচ্ছে। এই বুলবুলিটির মাথায় ঝুঁটি আছে, পেছনটা একটু লাল, আর গলার নিচেটা লাল। বাদ বাকি দেখতে খুবই সুন্দর। এরা মেল ফিমেল থাকে। আর এরা কিন্তু বছরে 2বার ডিম পাড়ে। যতবার শুনেছি এরম এরম টাইমে, একবার মার্চ এপ্রিল করে ডিম পাড়ে, আর একবার শীতকালে ডিম পাড়ে। পাখিটি উড়ে চলে গেল, এই উড়ে গিয়ে এখানে বসলো। ওরও কিন্তু মেল পাখিটি তা দিচ্ছিল, এটা মেল পাখি, আর ওই যে ফিমেল পাখিটি উড়ে গেল। ওরা দুজনে একসাথে এবার কথাবার্তা করছে। এবার দেখাই কটা ডিম পেড়েছে। একটু আমি ভালোভাবে যদি দেখাই আপনাদেরকে, মূলত বুলবুলি পাখি 3টে করেই ডিম পাড়ে, আর 3টে বাচ্চাই ফোটে। এটা যতবারই আমি দেখেছি। এটা খুবই সাধারণ পাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি পাওয়া যায় এই পাখি, বুলবুলি পাখিগুলো। আমাদের এখানে অনেক ভর্তি আছে। দেখুন, এই দেখুন 3টে ডিম আছে, খুবই সুন্দর। বাসাটা খুব শক্তপোক্ত করেছে বাসাটাকে। দেখুন 3টে ডিম আছে, ডিমের কালারটাও দেখুন কত সুন্দর। আমাদের বাজরিগার পাখি যেমন ডিমে সাদা হয়, এটা কিন্তু অনেকটা বেগুনি ছিটছিট মতন কালার আছে ডিমটাতে। ডিমটা কিন্তু আজ থেকে 10-12 দিন হয়ে গেছে। এবার ডিমটা কিন্তু ফোটারও টাইম হয়ে গেছে। আর আপনার সাথে যে বলেছিলাম যে ছাতর পাখি, সেই ছাতর পাখিগুলোও দেখাবো। এখানে কি ঝাঁক ছাতর পাখি আছে, দেখুন এই যে ছাতর পাখিগুলো ডাকছে, আবার শুনতেই পাচ্ছেন। ওদেরকে আমি খেতে দিচ্ছি রুটি। ওরা কিন্তু রুটি খুবই কম খায়। ওরা মূলত ওদের ফেভারিট খাবার হলো শুঁয়োপোকা। ওরা পাতা দেখবেন গুড়িয়ে গুড়িয়ে তলা থেকে শুঁয়োপোকা বার করে। শুঁয়োপোকা বার করে ওরা কিন্তু শুঁয়োপোকাগুলো খেয়ে একটা ছোট গাছের পাতাগুলো খেয়ে নেয়, যাতে ওটা অ্যান্টিভাইরাস বা অ্যান্টিডোটের মতন কাজ করে। দেখুন রুটি দিয়েছি, রুটি কিন্তু ওরা খাচ্ছে না। আপনারা আওয়াজ শুনতেই পাচ্ছেন কত রকম ছাতর পাখির আওয়াজ। এরা বেশিরভাগ কিন্তু জেব্রা ফিঞ্চ পাখির মতো অনেকটা, মানে অনেকটাই মনে পড়ে। যেমন জেব্রা ফিঞ্চ বেশিরভাগ সময় ওড়ে কম, লাফিয়ে লাফিয়ে যায় যখন ঝাঁক থাকে, ঠিক সেরকমই কিন্তু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আর এই যে ঝোপটাতেই ওদের বাসা আছে। এরা মূলত ছোট ছোট গাছে বাসা করে। এই ঝোপ থেকে দেখুন এখানে একটা পাখি আছে, এই ঝোপ থেকে লাফিয়ে লাফিয়ে পাখি বেরিয়ে আসছে। এগুলো ছাত্রা পাখি বলা হয় আমাদের ভাষায়, ওই ছাত্র পাখি। আর দেখুন জানলা থেকে এবার কিন্তু বুলবুলি পাখিটির বাচ্চা কিন্তু ফুটে গেছে। বাচ্চা ফুটে কিন্তু 3-4 দিনই বয়সও হয়ে গেছে। আর হয়তো 1 সপ্তাহ পর খেতে শিখে যাবে, আর উঠতেও শিখে যাবে আস্তে আস্তে, সেটাও দেখাবো। তার আগে একটা ছোট্ট করে ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। দেখুন ওর যে ফিমেল পাখিটি, এটা ফিমেল পাখি, ফিমেল পাখিটি কিন্তু মুখে করে খাবার নিয়ে এসেছে। দেখুন কিছু ছোট ছোট যে টমেটম বলা হয়, যে খেলনা বাটি খেলার সময় যে আমরা টমেটম বলতাম, সেই ছোট কিন্তু নিয়ে এসেছে। এই বুলবুলি পাখি কিন্তু ফেভারিট খাবার হলো তেলাকুচু। দেখুন এটা হচ্ছে মেল পাখি, মেলটার মাথা দেখুন ঝুঁটিটা অনেক বড়, আর ফিমেলটার মাথার ঝুঁটিটা একটু ছোট। এটাই লক্ষ্য করে আপনার সাথে শেয়ার করছি।
বুলবুলি পাখিটা কত সুন্দর দেখুন। আর এক রকম বুলবুলি আছে, এই কিন্তু এই বুলবুলিটা খুবই সুন্দর। দেখুন বাচ্চাকে খাইয়ে দিল, ঠিক আছে। এবার বাচ্চা কত বড় হয়েছে আমি বাইরে থেকে গিয়ে আপনার সাথে শেয়ার করছি। দেখুন বাচ্চাকে খাইয়ে দিল, আমি জুম করেও কিন্তু গাছ গার্ড হয়ে যাচ্ছে, দেখানো যাচ্ছে না। আমি আপনার সাথে শেয়ার করছি বাইরের দিক থেকে বেরিয়ে, পাখিটিকে গিয়ে শেয়ার করছি। দেখুন আমি বাইরের দিকে চলে গেলাম, কিন্তু পাখি দেখলাম এখনো কিন্তু ওড়েনি। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, আঙুল দিয়ে মানে দেখাচ্ছি ওই জায়গাটাই পাখিটার কিন্তু বাসা, পাখিটি বসে আছে, ঠিক আছে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন পাখি কিন্তু বসে আছে। দেখুন বাসার ওপরটায় বসে আছে, বাচ্চাও ফুটে গেছে, সেই কারণে কিন্তু ওপরটাতে বসে আছে, আর বসার জায়গা নেই বড় ধাড়ি পাখিটির, ঠিক আছে। আর আমি কিন্তু অনেকটাই সামনে, যেটা আপনি দেখাচ্ছি। দেখুন আমি গাছের থেকে একদম একটুখানি দূরে দাঁড়িয়ে, কিন্তু পাখি কিন্তু ওড়েনি, দেখতে পেয়েছেন, পাখি কিন্তু ওড়েনি। আমি দেখাই, এবার পাখিটা কিন্তু উড়ে চলে গেল, ঠিক আছে। এই যে উড়ে সাট করে বেরিয়ে গেল। আর ও ভেবেছে ওর মা বাবা খাবার নিয়ে এসেছে, সেই জন্য কিন্তু দেখুন হা হা করছে। যেটা বড় বাচ্চা সেটা কিন্তু চোখ ফুটেছে, আর ছোট বাচ্চাগুলোর কিন্তু এখনো চোখ ফোটেনি। বাচ্চার বয়স ধরে রাখুন 4 থেকে 5 দিন, আর হয়তো 1 সপ্তাহের মধ্যে থেকে বাচ্চাগুলো ওর মায়ের সাথে উড়ে চলে যাবে। তো এদের এই ছোট্ট লাইফস্টাইলটা আপনার সাথে শেয়ার করলাম। আমাদের বাহ্যিকার পাখিরই মতন এদের প্রায় 1 মাসের কাছাকাছি ব্রিডিং সার্কেলটা হয়, বছরে 2 বার করে ডিম বাচ্চাটা করে। দেখুন কবই সুন্দর। আর এই যে ছোট গাছে বাসা করে অনেক সময় ডাঁড়া সাপ আসে, বিড়াল কুকুর এরা কিন্তু খেয়ে নেয়। এমন জায়গায় বাসা করেছে ঝোপটার মধ্যে, কোনো কিন্তু অসুবিধাই হয়নি। আর আমার ঘরের জানলার একদম সামনেই সবসময় কিন্তু একটু লক্ষ্য থাকে যে কোনো পাখি এলো বা কোনো কিছু করলো। দেখুন এখানে যে মেল ফিমেল দুজনেই উড়ে চলে গেছে। এই দেখুন এটা হচ্ছে ফিমেল পাখিটি, এটা ফিমেল পাখিটি কিন্তু রেগে যায়, আমি গেলেই কিন্তু রেগে যাচ্ছে। দেখুন এই যে দূরে বোঝা ফিমেল পাখিটি, আর এখানে আছে মেল পাখিটি। ওরা এখন খাদ্য সংগ্রহ করে নিয়ে এসে বাচ্চাকে ফিড করাবে। তো এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটাকে লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে হবে লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।